কেন্দ্রীয় পরিবহন আইনের প্রতিবাদ জানিয়ে এবার আন্দোলনে নামলো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার ওই সংগঠনের সদস্যরা মিছিল করে বাঁকুড়া জেলা শাসকের দফতরের সামনে পৌঁছান। পরে তাদের এক প্রতিনিধি দল 29 দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি জেলা শাসকের দফতরে জমা দেন। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় পরিবহন আইনে বলা হয়েছে, দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সংশ্লিষ্ট গাড়ি চালক দায়িত্ব নিয়ে হাসপাতালে না নিয়ে গেলে তার 5 লক্ষ টাকা জরিমানা ও 10 লক্ষ টাকা জরিমানা করা হবে। কিন্তু এই আইনকে মান্যতা দিতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জনরোষের শিকার হতে পারেন, এমনকি তার জীবন সংশয়ে দেখা দিতে পারে। কেন্দ্রীয় এই পরিবহন আইন চালক বিরোধী, তাই অবিলম্বে এই কালা আইন বাতিল সহ 29 দফা দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। অবিলম্বে ওই আইন প্রত্যাহার সহ অন্যান্য দাবি পূরণ না হলে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। প্রথমেই বলি নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। অল ইন্ডিয়া ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, অল কল্যাণ সংঘ ভারত জিন্দাবাদ। আমি এসকে দহিদুর রহমান, বর্তমানে বাঁকুড়া জেলার ভাইস প্রেসিডেন্ট। তো আমাদের ড্রাইভার সমাজের বা ড্রাইভার জাতির নিয়ে আমাদের মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী, রাষ্ট্রীয় মন্ত্রী অমিত শাহজি, উনি যে ড্রাইভার সমাজের কথা একটা দাবি রেখেছেন যে কোনো রকম প্রকারে যদি অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে ড্রাইভার দাঁড়িয়ে যদি ওনাকে হসপিটাল না নিয়ে যাওয়া হয় তো 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা। তো এটা তো আমাদের এই আইনটা আমরা ড্রাইভার সমাজ মেনে নিতে পারবো না। কারণ ধরুন, ড্রাইভার যদি একটা দাঁড়ালো, ওনার কথা শুনে বা পাবলিকের সহযোগিতা করার চেষ্টা করলো, সেক্ষেত্রে ড্রাইভারকে তো 2 মিনিটের মধ্যে পিটিয়ে মেরে দেবে, প্লাস গাড়ি ইন্স্যুরেন্স জ্বালিয়ে দেবে। তো গাড়ির যে ওনার আছে উনি তো গাড়ি ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাবে, কিন্তু ড্রাইভারটা যে মারা যাবে, তো ওনার ফ্যামিলি, ধরুন মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, বাচ্চা আছে, তার ফ্যামিলির দায়িত্বটা কে নেবেন? আমাদের যিনি মন্ত্রী আছেন অমিত শাহজি, উনি কি দায়িত্ব নেবেন? আর এই যে ড্রাইভারটা যে মারা যাবে, কত মায়ের কোল খালি হবে এভাবে? একটা ড্রাইভার নয় তো, আর কত বাচ্চা এতিম হবে বলুন। এরপরে ভারতবর্ষে এরকম কত ড্রাইভার মরবে, এই দাবি এইটা কি অমিত শাহজি ভরপাই করবে? ড্রাইভার সমাজের কথা ভাবতে হবে প্রথমে। আমাদের অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে ড্রাইভার আয়োগের কথা বলেছেন এবং ড্রাইভার সমাজের বিষয়ে যে 29 দফা দাবি দিয়েছেন, এই দাবি আগে লাগু করুক, তবেই ড্রাইভার সমাজকে শোষণ করার কথা ভাববেন। মানে উনি যখন যেটা চাইছেন, এভাবে ড্রাইভার সমাজকে শোষণ করতে পারেন না, বুঝতে পারছেন? আর এই যে ড্রাইভারটা ধরুন একটা ড্রাইভার যদি রাস্তায় পথ দুর্ঘটনার মতো মরে যায়, এই সাপোজ দেখলাম কিছুদিন আগে আমাদের বাঁকুড়া ইন্দাস ব্লকের একটা ড্রাইভার মারা গেলেন, তো কি হলো? এক গ্লাস জল দেওয়ার মতন কেউ রইল না, পাটা টেনে লাশ ঘরে নিয়ে যাচ্ছে। কি বলছে? যে ড্রাইভারটা ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছে। এবার ওর ফ্যামিলিটার কথা, ফ্যামিলির বিষয় কে দায়িত্ব নেবে? এটা প্রথমেই আমি আমার ভারত সরকারকে বলবো যে ড্রাইভার আয়োগটা লাগু করুন, ড্রাইভার সমাজের জন্য ভাবুন, তারপরে ড্রাইভারদেরকে শোষণ করার চেষ্টা করবেন। আপনাদের দাবিগুলো না মানা হলে কী করবেন? আমরা রাস্তায় নামবো, আমাদের অল কল্যাণ সংঘ ভারতের যে রুলস প্রোটোকল মেনে আমরা আমাদেরকে যেটা উপর থেকে অর্ডার আসবে সেটা করব। নমস্কার, আমি শেখ সাবির, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট আধ্যক্ষ, বাঁকুড়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আজকে যে কারণে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি যে আইন পাস করতে চলেছেন, সে আইনেরকে আমরা কালা কানুন আইন বলে আমরা ঘোষিত করছি। এবং সেই আইন আমরা প্রত্যেকটা ড্রাইভার কেউ মেনে নেব না। কারণ আমরা সাধারণভাবে 4 থেকে 5 হাজার টাকা বেতনে গাড়ি চালাই, এবং আজকে যদি সেই আইন পাস হয়, তাতে করে কি হবে, আমাদের উপর যদি 10 বছরের জেল এবং 5 লাখ টাকা জরিমানা করা হয়, আমাদের ফ্যামিলি কি হবে, আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাবো? এবং এই আইন যাতে আমাদের উপরে না আসে, তার জন্য আমরা আমাদের লিখিত পেপার নিয়ে এই জায়গায় এসেছি এবং সেই জেলা পরিষদ অফিসে আমরা জমা দেবো। এই উদ্দেশ্য নিয়ে আমরা সকল ড্রাইভার ভাইরা এখানে এসেছি। দাবিগুলো আছে? দাবি আমাদের 29 দফা দাবি নিয়ে আমরা অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠন আমরা করছি, ড্রাইভার আয়োগ এবং ড্রাইভার দিবস, এই জন্য আমরা আমাদের এই দাবি আছে 29 দফা দাবি। আপনাদের দাবিগুলো না মানা হলে কী করবেন? দাবিগুলো আমরা যদি না মানা হয়, আমরা আন্দোলন করব, আমরা রাস্তায় বসবো, আমরা ধর্ণা প্রদর্শন করব।